তো এই ঘরটার অবস্থা আমার দেখো, মানে চারিদিকে জামা কাপড় দিয়ে রেখেছি, কিছু করার নেই। এখন গরমের মধ্যে নিচে যেতে একদমই পারছি না, ভালো লাগছে না, সেই কারণে সবই এখানে সবই ফেলে রেখে চলে গেছে, ল্যাপটপ থেকে আরম্ভ করে। আর আমি এবার এইগুলো গুছিয়ে নেবো একটু একটু করে, প্রচুর জামা কাপড় রয়েছে। চলো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হোম অ্যান্ড হ্যাপিনেস। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর ঠাকুরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো একার একটা সন্ধেবেলা, এই সন্ধেবেলা আমার আসেই এরকম একা, কারণ প্রত্যেকে ব্রিজ শিফট হয়, আর আমি একটুখানি শুয়েই উঠে পড়েছি। কারণ কি বলতো, ঘরে যদি দেখি না অনেক কাজ পড়ে আছে, আমার না ঘুমটাও ঠিকঠাক দুপুরে আসে না। মনে হয় কতক্ষণে নিজের ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন দেখবো, তবে আমার মনে শান্তি হয়। তো দেখো, এই ঘরটা আমি একদম গুছিয়ে ফেলেছি, আর এখন না এত গরমে নিচে যেতে পারছি না, সেই কারণে এখানে জামা কাপড় দিচ্ছি। আর আমার ডাইনিংটাও কি সুন্দরভাবে গুছিয়েছি। আর যখন আমি নিজের ঘর মানে সুন্দর, খুব সুন্দর লাগে না, আমার বারবার দেখতে ইচ্ছে হয়, আমার খুব ভালো লাগে। তো এই ঘরটা শুয়েছিলাম আমি দুপুরবেলা, তাই এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এরপর সন্ধে দেবো, আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর আমি প্রত্যেকদিন সন্ধেবেলা বেশিরভাগই ধুনো জ্বালাতে চেষ্টা করি, জানো তো। ধুনো রোজ জ্বালালে না ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু চলে যায়। আর ধুনোর সাথে যদি দাও অল্প একটুখানি কর্পূর, সেই জন্য গরমটা একটু বেশি হয়। উপর তলা না, হাওয়া দিচ্ছে বাইরে ভীষণ, কিন্তু ঘরে হাওয়াটা খুব একটা আসছে না। মানে এখন আমার এত গরম লাগছে যে হাওয়াটা আমার এখন খুব দরকার। মানে ওই ঘরটাও ভীষণ গরম লাগছে গো। আমি নাহলে ভালো করে চাই খেতে পারবো না, সে কারণে এসিটা চালিয়ে নিই। একটু ঠান্ডা হয়ে যাক, আমি এসে চাটা ভালো করে খেতে পারবো। হঠাৎ করে এত গরম লাগছে না এখন, মানে ভীষণ গরম লাগছে। আর দেখো, সন্ধ্যেবেলা চাটা আমার বরাবরেরই একটু আমেজ করেই আমি খাই, মানে চাটা আমার ভীষণ ভালো লাগে, এবং সেটা অবশ্যই দুধ চা। বিয়ের প্রথম প্রতীকের বি শিফটে আমার ভীষণ কষ্ট হতো, কিন্তু যত দিন যাচ্ছে আমার মনে হয় বি শিফটে না আমি অনেকটা বেশি কাজ করতে পারি, কারণ দুপুরের পর থেকে আমার ঘর ঝাড়া মোছার আমি অনেক কাজ করতে পারি। চা দিয়ে প্যাটিস খেতে পছন্দ করো বলো? আমি ভীষণ পছন্দ করি। এখানে একটা হাওড়া বেকারি আছে, তো বাচ্চাগুলো খেলছে, ওদের দেখতে দেখতে চা খাচ্ছি, কত মানুষ দেখছি, বেশ ভালোই লাগে। এই রাস্তার ওপরে জানলা হলে এটাই একটা সবচেয়ে ভালো জিনিস। আর একটু ঠান্ডা হলাম, এবার আমি রেডি হয়ে যাই, এবার আমি একটু হাঁটতে বেরোবো, একটু মনটা ফ্রেশ হবে। তো প্রথমে কোথায় যাই দেখো, চলে এলাম মাঠে। হয়তো এখানে কোনো মানুষই আমার চেনা নয়, আমি খুব একা, কিন্তু এই মাঠে আসার পর এতগুলো অচেনা মানুষকে দেখেও মনে হয় মানে মনে একটা আলাদা শান্তি, যে এত মানুষ রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, আমার খুব ভালো লাগে। আর এই মাঠে আসলেই না আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়, আর ফুরফুরে হাওয়ায় ভর্তি। আর অনেক রকমের লোক দেখছি, হাঁটছে, বাচ্চারা খেলছে, কেউ গল্প করছে, তো এগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগে। আমি একাই বসে আছি, বা আমিও কোনো যদি কাউকে পাই তো আমি বকবক করতেই থাকি। আর বসতে না বসতে প্রচণ্ড বৃষ্টি এসে গেল, মানে বৃষ্টি তো হলোও না, অল্প ফোটা ফোটা হলো, আমাকে ছুটে ছুটে বাড়ি আসতে হলো। তো আর কি করব, চলে যাই। কিন্তু খুব ভালো লাগছিল, মাঠের পরিবেশটা এত ভালো লাগছিল না। ঘরে হাওয়া নেই, কিন্তু বাইরে ভীষণ হাওয়া ছিল। তো এই দেখো, ইনি বসে থাকে আমাকে গার্ড দিতে আর কি। তো চলে এলাম ঘরে। এবার হচ্ছে আর কি করব, একটুখানি বসে তারপর রান্না করব। আর তারপরে ভিডিও কল করলাম বাড়িতে, মানে ওরা করলো, দাদার জন্মদিন, তো দাদার মেয়েই সমস্ত কিছু ডেকোরেশন করেছে তার বাবার জন্য, তো সেটা দেখাবার জন্য ভিডিও কল করলো। আমিও ভিডিও কলে জন্মদিন সেলিব্রেশন করলাম আর কি। তো চলো, এবার হচ্ছে রুটিটা আমি করে নিচ্ছি, কারণ প্রতীকের আসার সময় হয়ে গেছে। আমি রুটি করি হচ্ছে রাত 10টার সময়, তার আগে মেখে রেখে দিই, কারণ 10টার সময় হলে তবে একটু ভালো করে হয় আর কি, মানে গরম থাকে। যে যার মানুষ, সে অনেক দূর থেকে বুঝে যায় যে সে আসছে, মানে এরকম গাড়ির আওয়াজ অনেকেরই আছে, কিন্তু তাও আমি বুঝতে ঠিক পেরে যাই, মানে এটা সবার ক্ষেত্রেই হয়তো হয়, মানে অনেক দূর থেকে বুঝতে পারি। আমি যে তখনও গেলাম, আমি বুঝতে পারছি আসছে, আর আসলো। দরজাটা খুলে দিই, কারণ রুটিটা
শিখতে শিখতে দরজা খুলতে একটু অসুবিধা হবে। তো আস্তে আস্তে আমার রুটিগুলো সেঁকাও হয়ে যাবে। আর আমার তরকারি না ওবেলার রয়েছে, তাই আমার একটু সুবিধা হলো, শুধু রুটি সেঁকলাম। আর এসেই ও আমার কাছে চলে এসে কিছু একটা বোঝাতে, এটা প্রত্যেক দিনই করে, কি রান্না হয়েছে না হয়েছে দেখতে আসে। আর আজকে তো আম দিয়েই খাবো রুটিটা, আর আম থাকলে কিছুই মনে হয় না খাই, তাই না? তো চলো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে।